ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে শুরু করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কাকে বলে? ফার্স্টলি আমি বলে দিচ্ছি কনস্ট্রাক্টর আমরা কাকে বলছি। কনস্ট্রাক্টর বলছি যে একটা স্পেশাল মেম্বার ফাংশন। ঠিক আছে, ঠিক আছে। আন্ডার পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার, সেটাকে পাবলিক হতে হবে। আর নেম অফ ক্লাস শুড বি দ্য নেম অফ দ্য কনস্ট্রাক্টর। অটোমেটিক ইনিশিয়ালাইজেশন অবজেক্ট, ধরলাম অবজেক্ট গুলোকে তুমি ইনিশিয়ালাইজ করলে না, কিন্তু এই কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি সেই অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করে দেয় কিছু একটা ভ্যালু দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। মানে কনস্ট্রাক্টরকে একটা স্পেশাল মেম্বার ফাংশন বলে, কারণ হচ্ছে এ হচ্ছে তোমার ক্লাস নেমের সাথে সমান। ক্লাস নেম আর কনস্ট্রাক্টর নেম সেম বলে। আর হচ্ছে তোমার অটোমেটিক্যালি অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করে। অবজেক্ট মানে কি, ওই ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করে। আর ওই ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল থাকে সেটাকে আমরা থ্রু অবজেক্ট বানিয়ে আমরা সেটাকেই বলছি যে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ করে দেয় ওই মেম্বার গুলোকে। ঠিক আছে। তো পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার হতে হবে। ঠিক আছে। আর হচ্ছে উম, তো একটা সিম্পল একটা প্রোগ্রাম করি যে ধরো না, আমরা একটা মানে উইদাউট মেকিং এনি ফাংশন। কারণ দেখো, সত্যি কথা বলতে ফাংশন বানালে কোড কিন্তু অনেক সিম্পল দেখায়, বাট হচ্ছে আমরা এই কনস্ট্রাক্টর ব্যবহার করি ফর ইনিশিয়ালাইজিং দিজ অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য। ঠিক আছে। হ্যাঁ, আমি অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এই কনস্ট্রাক্টরটা ব্যবহার করি। ওকে। তো দেখো যে এই যে আমরা ভ্যারিয়েবল গুলো যে ইউজ করবো আমরা কোডের মধ্যে, এবার ওই কোডের মধ্যে তো ভ্যালু গুলোকে আলাদা আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? বাট আমরা সেটা না করে আমরা একটা কনস্ট্রাক্টরের মধ্যে সেটাকে ইনিশিয়ালাইজ করে দেবো এবং সেটাকে আমরা ইউজ করতে পারবো। ওই ভ্যালুটাকে আমরা আর কোনো ধরনের চেঞ্জ করার দরকার নেই। এবার আমরা মানে এইভাবে করতে পারি। ঠিক আছে। ওকে, আমরা একটা এই যে আমরা যে কনস্ট্রাক্টর বানাচ্ছি, ধরুন আমরা একটা রেক্ট্যাঙ্গেলের আমরা ইয়ে করতে চাই, যে আমরা এরিয়া ফেরিয়া বের করতে চাই। ঠিক আছে। তো লেন্থ এবং এখানে ব্রেথ। ঠিক আছে। এখানে ব্রেথ আমরা দিলাম হচ্ছে এমনি ডিক্লেয়ার করে দিলাম। এবার ইউজিং দিস ক্লাস নেম আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো। এবার যে কনস্ট্রাক্টরটা এই যে আমরা বানালাম, ঠিক আছে, এবার এই যে কনস্ট্রাক্টর আমরা বানালাম, ওকে, তাহলে লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি। তারপর হচ্ছে এন্ড এরিয়া আমি একটা ফাংশন বানালাম, বাট ফাংশন কেন বানাচ্ছি, এখানে ফর অনলি ফর ক্যালকুলেশন। বাট এখানে ইনিশিয়ালাইজ করছি, মানে এখানে আমরা ভ্যালু গুলো পাঠাবো, এখানে ভ্যালু গুলো এই কনস্ট্রাক্টরের ভ্যালু গুলো সেন্ড হবে, ডাইরেক্টলি ইনিশিয়ালাইজ হবে আর ডাইরেক্টলি ক্যালকুলেশন হবে। সো আলাদা করে আমাদের কোনো ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না, ডাইরেক্ট লিখবো, ডাইরেক্ট ওখানে সেট করে দেবো, এখানে ডাইরেক্ট ইনিশিয়ালাইজ হয়ে যাবে আন্ডার দ্যাট সেম ক্লাস, মানে ওই সেই কনস্ট্রাক্টরে, মানে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হয়ে যায়। মানে দিজ আর মেথড মানে এই মেথডে তোমরা করতে পারো। সব মেথডই ভালো। দেখো, আমরা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে করতে পারতাম, মানে এই ব্যাপারটা, মানে ইনিশিয়ালাইজেশনটা অটোমেটিক হতো না, একটা ম্যানুয়াল হতো। বাট আমরা এখানে আহ, বাট আমরা এখানে মানে অটোমেটিক, মানে এটা কম্পাইলার করে দিচ্ছি একবার। পাবলিক স্ট্যাটিক ভয়েড লেন্থ স্ট্রিং আপ। তো এখানে হচ্ছে আমরা এখানে একটা রেক্টাঙ্গেল অবজেক্ট বানাবো। রেক্টাঙ্গেল ওবিজে ইজ ইকুয়াল টু নিউ রেক্টাঙ্গেল। ঠিক আছে। এই যে এখন একটা কনস্ট্রাক্টরে ভ্যালু কি করে সেট করতে হয়, ঠিক আছে।
ফাংশনে ভ্যালু সেন্ড করা হয়তো আমি দেখিয়েছি, তাও এখন দেখিয়ে দেবো কি করে ফাংশনের ভ্যালু পাঠানো হয়, ঠিক আছে? তো ফার্স্টলি আমাদের কনস্ট্রাক্টরে কি করে ভ্যালু পাঠাতে হবে, তাহলে তার আগে আমি ভাবছি স্ক্যানার ক্লাসটা তোমাদের দেখি। তো স্ক্যানার ক্লাসে তোমরা জানো হয়তো যে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার মানে ইউটিল প্যাকেজে জাভা ডট ইউটিল প্যাকেজে শুধু স্ক্যানার ক্লাসটাকে আমরা অ্যাক্সেস করবো এই প্রোগ্রামে, ঠিক আছে? তো এখানে সেমিকলন দিলাম। আমি তার আগে মানে স্ক্যানার ক্লাসটা ডিক্লেয়ার করে নিই, কারণ মেইন ফাংশন হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। এবার সেখানে যদি ক্লাসটা না থাকে তখন আমরা সেই জিনিসটাকে মানে পুরো প্রোগ্রামে তার ইম্প্যাক্টটা ফেলতে পারবো না, কারণ এটা স্টার্টিং পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। আর স্টার্টিং পয়েন্টে ইম্পর্টেন্ট জিনিসপত্র না থাকলে আমরা সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারবো না। তো আমরা ফার্স্টলি স্টেটমেন্ট দেবো যে এন্টার লেন এন্টার ব্রেথ, তাহলে খুব সিম্পল কোড কিন্তু, হ্যাঁ, এন্টার লেন লেন দিলাম, প্রিন্টএলএন দিলে হবে না। তাহলে কি প্রিন্টএলএন মানে কি, যে এই স্টেটমেন্টটা প্রিন্ট করে এন্টার দিয়ে দেবে। তাহলে কি হবে, আমার পাশাপাশি কোলনের পাশে আমার নাম্বারটাকে ইনপুট আমি নিতে পারবো। তো আমি চাই যে এখানে হয়ে যাক সি ডট নেক্সট নেক্সট। এটা হচ্ছে তোমার স্ক্যানার ক্লাসের একটা ফাংশন ফর টেকিং ইনপুট ফ্রম টার্মিনাল, ঠিক আছে? সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কেন লিখছি, এই যে আমরা এই নেক্সট ইন দেবো তারপরে যে এন্টার দেবো, তাহলে পরের লাইনে আবার এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে যে এন্টার ব্রেক, ঠিক আছে? সেমিকলন আয়াতন ই এসটি ডট নেক্সট। দেখো আমি একটা কথা বলেছি যে এই ক্লাস রেক্টাঙ্গেলের, সরি 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 সরি, এখানে একটা ভুল করে ফেলেছি যে এখানে এ আর এখানে হচ্ছে বি, ঠিক আছে, ওকে। মানে এ তে যা ভ্যালু আছে সেটা লেন্থে দেবো, আর বি তে যে ভ্যালুটা আছে সেটা ব্রেথে দেবো, তাই ভালো। এবার এবার এখান দিয়ে আমরা এল কমা বি করে পাঠিয়ে দেবো, মানে তার মানে কি অবজেক্টের মধ্যে এই রেক্টাঙ্গেল কনস্ট্রাক্টরটাকে আমি পাঠালাম ইউজিং দিস অবজেক্ট। এবার দেখো আমি একটা জিনিস বুঝেছি, এই দেখো আমি নিজে এটা পড়ছিলাম, দেখো স্টুডেন্ট এস ইজ ইকুয়াল টু নিউ, কি বলছি, কনস্ট্রাক্টর রানস অটোমেটিক্যালি রান করে যায় and initializes the object safely. The constructor is like when you buy a new phone, setup starts automatically. Method UDF is like opening an app manually later. আচ্ছা মনে রাখি, when you buy a phone, setup starts automatically, মানে কি বলবো, মানে তুমি ফোন কিনলে তুমি ফোনটা চালাতে পারবে। তারপরে নিজের মতো ইউডিএফ কেন বলছি এখানে, ধরে নাও ওই ফোনটা কিনলে বাই ডিফল্ট অনেকগুলো অ্যাপ, তার মধ্যে ইম্পর্টেন্ট অ্যাপ তুমি ডাউনলোড করলে সেটা হচ্ছে ইউডিএফ, মানে যেটা তুমি নিজের থেকে করছো। এবার কনস্ট্রাক্টর হচ্ছে মানে যেটা হওয়ারই কথা, মানে হবেই, মানে কাইন্ড অফ, মানে তুমি যে কোনো নর্মাল প্রোগ্রাম লেখো ওখানে বাই ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে জাভাতে, যেখানে এই যে তুমি যা যা অবজেক্ট বানাচ্ছো একটা ক্লাসের সেটাকে অলরেডি ও মানে ইনিশিয়ালাইজ করে দেয় নিজের ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো এই দেখো কনস্ট্রাক্টর মেক অবজেক্ট ক্রিয়েশন ইজিয়ার, সেফার এন্ড অটোমেটিক। তো বুঝতে পারছো যে এই জন্য কনস্ট্রাক্টরটা ব্যবহার হয়। মানে এটা হচ্ছে মানে ছোটখাটো ডিফারেন্স, আমি তাও আরো ডিফারেন্স আমি বানিয়েছি, এটা করে দেবো। কনস্ট্রাক্টর যেমন রান অটোমেটিক্যালি must be called manually বানাতে হয়, use for object initialization, use for general task, মানে নর্মাল কোনো টাস্কের জন্য, বাট এই অবজেক্ট ইনিশিয়ালাইজেশন এর জন্য ইউজ হয়। আর এই অনলি ফর জেনারেল টাস্ক যেমন অ্যাডিশন সাবট্রাকশন, এখানে কোনো অবজেক্ট মানে ওই ইউডিএফ এ কোনো অবজেক্টের মানে ব্যাপারই নেই, বাট ফর জেনারেল অ্যাডিশন সাবট্রাকশন, ধরো প্রিন্ট করলাম এখান থেকে, তোমরা ভ্যালু রিটার্ন করলাম বা কিছু একটা অপারেশন করলাম, বা ধরো না ওই যে বাবলস অফ সিলেকশন সর্টের ভ্যালু রিটার্ন করলাম, বাট অবজেক্টের কোনো ব্যাপার নেই, সেম নেম অ্যাজ ক্লাস হতেই হবে, নালে কনস্ট্রাক্টর হিসেবে ধরা হবে না। এনি নেম এলাও, ওটা আমি যা ইচ্ছা নাম দিতে পারি। যেমন আমার মোবাইলের অনেক অ্যাপকে আমরা নিজেদের নামে
নিজেদের মনের মতো নামে আমরা সেভ করতে পারি, সেরকম যে কল ডিউরিং অবজেক্ট ক্রিয়েশন হলেই সেই কনস্ট্রাক্টরটাকে কল করা হবে। এ কল whenever needed, মানে যখন মেন ফাংশন থেকে কল করা হবে ম্যানুয়ালি তখনই কলড হবে, নালে কলড হবে না। এটা হচ্ছে কলড হবে ডিউরিং অবজেক্ট ক্রিয়েশন হলেই কলড হয়ে যাবে। এটার অবজেক্ট ক্রিয়েশন হলেই কলড হয়ে যাবে। এই দেখো, এই যে অবজেক্ট ক্রিয়েট করেছি, তারা অবজেক্ট ক্রিয়েট করিনি মনে হয়, হ্যাঁ এই যে অবজেক্ট ক্রিয়েট করেছি, এই যে অবজেক্ট ক্রিয়েট করি তখনই যে অবজেক্ট ক্রিয়েট করেছি, এবার ডিফল্ট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কল্ড হয়ে যায় এই অবজেক্ট। নিজে একটা অবজেক্ট বানায়, এবার সেটাকে মানে ইনিশিয়ালাইজ হয়ে গেলে অটোমেটিক্যালি কল্ড হয়ে যায়, ঠিক আছে। এবার এবার আমি এরিয়াটা প্রিন্ট করব কি করে, এখানে মেন ফাংশনে সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এবার এখানে লিখবো হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। খুব সিম্পল প্রোগ্রাম, মানে কি বলবো, এখানে জাস্ট কনক্যাট করে দেবো, আর এখানে লিখবো ওবিজে ডট এরিয়া, এরিয়া ওবিজে ডট এরিয়া। তার মানে কি, এই অবজেক্টের মধ্যে রেক্ট্যাঙ্গেল কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করা, সেটা একটা মেমোরি অ্যালোকেট করে আছে, কারণ এটা অবজেক্ট, ঠিক আছে। নিউ কিওয়ার্ড মানে সেটা মেমোরি অ্যালোকেট করে আছে। এবার সেই রেক্ট্যাঙ্গেল ক্লাসের মধ্যে রেক্ট্যাঙ্গেল তোমার কি বলে একটা কনস্ট্রাক্টর আছে, সেখানে জাস্ট অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে, এগুলোকে অ্যাজ অবজেক্ট ধরা হয়, এই ভেরিয়েবল গুলোকে। আরেকটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, লেন্থ ব্রেথ একটা অবজেক্ট, সেটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। তারপরে এই যে এই লেন্থ ব্রেথটা অলরেডি ক্লাসের মধ্যে এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার আছে, জাস্ট এখানে লেন্থ ইনটু ব্রেথ, মানে এখানে যা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে সেটা এখানে মানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটা রিটার্ন করে এই এরিয়া রেক্ট্যাঙ্গেল, এখান থেকে ফাংশন কল হয়েছে নিয়ে এখানে ভ্যালুটা রিটার্ন করবো ওবিজে ডট এরিয়া। মানে এই মানে এই ক্লাস রেক্ট্যাঙ্গেলের জন্যে আমি একটা অবজেক্ট বানিয়েছি, যেটা নিউ রেক্ট্যাঙ্গেল। এই দেখো, এই যে নিউ রেক্ট্যাঙ্গেল মানে একটা অবজেক্ট বানাতে গেলে তখন একটা নিউ ক্লাস নেম লিখতে হয়। এই যে এখানে যে ক্লাস নেম উইথ ব্র্যাকেট দেওয়া থাকে, এটাকে কনস্ট্রাক্টর বলে, মানে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হয়ে যায় যখন একটা ক্লাসের অবজেক্ট বানানো হয়। মানে সেটা যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টরে আমি যদি কোনো অবজেক্ট বানাতে চাই, মানে ধরে নাও ম্যানুয়ালি অবজেক্ট বানালাম, তখন এই যে নিউ ক্লাস নেম তারপরে যে ব্র্যাকেটটা লিখতে হয়, এই পার্টটাকে বলে কনস্ট্রাক্টর, যেটা অটোমেটিক্যালি অবজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যায়, আর সেটা বাই ডিফল্ট তৈরি হয়, ঠিক আছে। তো এটাকে রান করে দেবো, মানে অনেকগুলো আর্টিকেল করে করে দেখবে, কনস্ট্রাক্টর করে দেবে। কনস্ট্রাক্টর কাকে বলে, কনস্ট্রাক্টরে কি কি এবার সেগুলো আমি তাও লাইন বাই লাইন বুঝিয়েছি, ঠিক আছে। দেখো, আমি একটা বানিয়েছি যে যে তুমি এখান দিয়ে কনস্ট্রাক্টরে পাঠানো হচ্ছে, এই যে নিউ রেক্ট্যাঙ্গেল থেকে কনস্ট্রাক্টরে পাঠানো হচ্ছে। কনস্ট্রাক্টর কি করে, অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করে অটোমেটিক্যালি। তো যখন নিউ রেক্ট্যাঙ্গেল কোনো প্যারামিটার আমি যদি নাও পাঠাই, এখানে যদি প্যারামিটার নাও থাকে, কিছুই না থাকে, তাহলে বাই ডিফল্ট যা যা অবজেক্ট আছে সেগুলো মানে অটোমেটিক্যালি ইনিশিয়েট হয়ে যাবে, কিছু একটা ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়েট হয়ে যাবে, ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। তো তোমরা প্রোগ্রাম করতে করতে বুঝবে। যেমন আমি একটু রান করে দেখলাম, এটা can't find the string args, ওকে, দাঁড়াও, string args কোথায়, কত নম্বর লাইন, can't find main method in class rectangle। Public static void main string args, can't find the string class rectangle। ও আচ্ছা, আচ্ছা, তুমি যদি
একটা রুম obj1 is equal to new রুম তৈরি করি, অবজেক্ট ডিক্লেয়ার করলাম, দেখা যাক রান করে দেখি। Can find string method in rectangle. So সবই ঠিকঠাক আছে, কিন্তু কোথায় এরর দিচ্ছে বুঝতে পারছি না। এটা দেওয়ার কথা না। তো লেটস চেক। তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা কি চেঞ্জেস এনেছি দেখো। আমরা কনস্ট্রাক্টর বানিয়েছি, এবার ইউজিং এই রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট ইউজ করে আমরা অবজেক্ট ডট এরিয়া ফাংশনকে কল করেছি। দ্যাটস ভেরি গুড ফর গেটিং দ্য ভ্যালু। আমরা এখানে লেন্থের ভ্যালুটা আনার জন্য ওবিজে ডট লেন্থ নিয়েছি, মানে ওই ক্লাসের কনস্ট্রাক্টরের থেকে, মানে ওই ক্লাসে যে লেন্থ ব্রেথ যে ভেরিয়েবল গুলো আছে তা ওই ক্লাসে থেকে অ্যাক্সেস পাওয়ার জন্য আমি ওই ক্লাসের অবজেক্ট ডট তার মেম্বারের নাম লিখেছি, যেমন এই লেন্থ ওখানকার মেম্বার। এবার ওই ক্লাসের মেম্বার হচ্ছে ব্রেথ। এবার সেখান থেকে কিছু এক্সট্রাক্ট করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল ক্লাস, মানে ওটা বাইরের ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো আমরা যদি এখানে 6 দিই, আমি যদি 8 দিই, তাহলে রেক্ট্যাঙ্গেল হলো 48 এ আসছে এরিয়া, আর 68 আসছে, তার মানে কি ভ্যালু কিন্তু সেম। আমি কিন্তু ভুলভাল কিছু করি। তো আজকে এইটুকুই, ঠিক আছে। I think it's very easy. Okay.